বন্ধুরা, আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন হাওড়া এক্সপ্রেস ঠিক 10টা 15 ছেড়ে যাবার কথা। আমরা এই ট্রেনেই আজকে যেতে চলেছি নেত্রকোনার কমলাকান্দা এবং বিড়িশিরি। তো চলুন বন্ধুরা, শুরু করি আমাদের জার্নি। পুরোটা পথ আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা নেমে গেছি। এই স্টেশনের নাম হচ্ছে ঠাকুরকোনা। আপনারা যদি কমলাকান্দা যান তাহলে এই স্টেশনে আপনাদেরকে নামতে হবে। এখান থেকে আপনারা সিএনজি, অটো বা বাস যে কোনো মোডে করে আর কি কমলাকান্দা যেতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি সকাল সকাল কমলাকান্দাতে। এই হচ্ছে কমলাকান্দা। এখান থেকে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পাঁচগাঁও। এখান থেকে আমরা পাঁচগাঁও সিএনজি বা অটো যে কোনো একটা রিজার্ভ করে চলে যাব। আপনারাও চাইলে এখান থেকে বাইকে যেতে পারেন, চাইলে অটোতে অথবা সিএনজিতে করেও যেতে পারেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। আজকে অনেক শীত থাকার কারণে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। সো আমরা আসলে পাহাড়টা জানি না কতটুকু ভালো মতো উপভোগ করতে পারবো, আপনাদেরকে কতটুকু ভালো মতো দেখাইতে পারবো। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে পাহাড়, পাহাড় বললে এগুলো আসলে এগুলোকে টিলা বললে আসলে ঠিক হবে। আকাশটা পরিষ্কার না থাকার কারণে আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো চলুন আগাইতে থাকি, দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। নৌকা ভাড়া করে ভাই, ওই ব্রহ্মপুত্রের যে পালতোলা নৌকা গুলো আছে না, ভাড়া করে নৌকাতে ঘুরে করে শেষ পর্যন্ত বিড়িশিরি যেতে হবে। জোর দিয়ে বলবেন না, কথা বলতেছি, আমরা তো ছবি তুলবো না। কি ভাই বুঝলাম না, সবসময় আপনি মাইন্ড করেন এটা? মাইন্ড তো করছি ভাই, আমরা কথা বলেছি একটা গুরুত্বপূর্ণ চিলাচিলি করতেছে। আপনারা কি কথা বলছেন নাকি আমরা জানি? পর্যন্ত কোনো রকম যাওয়া যাচ্ছে, এর বেশি আর যাওয়া যাচ্ছে না। সো আমরা এর বাইরে আর ওই পাশে যেতে পারবো না, এবং এই পাহাড়ের যে সৌন্দর্য সেটাও আমরাও দেখতে পারবো না, আপনাদেরও দেখাইতে পারবো না। তো এত দূর থেকে আসার পরে এই একরকম বুক ভরা কষ্ট নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং একই সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা দেখছিলেন আমরা একটা ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করছিলাম, তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ট্রাভেল ব্লগটা সম্পূর্ণ করতে পারিনি। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং একই সাথে আমি এর আগেও বলেছি বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে কি সমস্যা আছে সেগুলো নিয়ে আসলে আমাদের সকলের কাজ করা উচিত। তো এই বিষয়গুলো উঠে আসবে আজকে আমার ভিডিওতে। আমরা অনেক আশা নিয়ে কমলাকান্দা পাঁচগাঁওয়ের একটা ট্রাভেল ব্লগ করতে যাচ্ছিলাম। তো
প্রথম কথা হলো আসলে আপনি যখন কোথাও যাবেন সেই জায়গাটা সম্পর্কে আসলে রিসার্চ করা, সেই জায়গাটা সম্পর্কে শোনা, সেই জায়গাটার সব কিছু সম্পর্কে, খাবার দাবার, হোটেল, ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা সব কিছু সম্পর্কে জানা আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কিন্তু এই জিনিসগুলা এড়িয়ে যাই। আমরা ট্রাভেল ব্লগ দেখি, এক দুইজনের কাছে কিছু কথা শুনি, কিন্তু আসলে এটা কিন্তু এনাফ না। ট্রাভেল ব্লগে বিশেষ করে যে জিনিসগুলো উঠে আসে সবই কিন্তু পজিটিভ, নেগেটিভ বিষয়গুলো কিন্তু খুব কমই উঠে আসে। একটা জায়গায় যখন যাবেন সেই জায়গাটা সম্পর্কে কিন্তু জেনে যাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে করে দেখবেন ওইখানে যে আপনি কোনো হয়রানির শিকার হবেন না। আমি শুরু থেকে শুরু করি। আমরা যখন সকালে কমলাকান্দা পৌঁছাই তখন সেইখানে গিয়ে দেখি সেইখানে সিএনজি, তারপরে অটো, মোটরসাইকেল সব কিছুর একটা আলাদা আলাদা সিন্ডিকেট। তো খুব বেশি যে দূরত্ব এমন কিন্তু না। 21 কমলাকান্দা থেকে পাঁচগাঁওয়ের দূরত্ব প্রায় 11-12 কিলো। তো এই সামান্য পথ আসলে যাওয়ার জন্য সিএনজি বলেন বা অটো বলেন বা বাইকই বলেন, অনেক টাকা তারা চার্জ করতে চাই, অনেক টাকা চার্জ করে, এবং কেউ কারো থেকে কম না, সবাই সবার থেকে এক ধাপ মানে এগিয়ে। আপনি যখন যাবেন আপনি আসলে বাধ্য তাদের সাথে, আসলে নেগোসিয়েশনে আপনার কোনো জায়গায় থাকবে না। তো এক মুহূর্তে আমরা এরকম অনেক বার্গেনিং করার পরে আমরা এক অটোর সাথে কথা বলে আমরা পাঁচগাঁও চলে যাই। তো যাই হোক, যাওয়ার পরে দেখি রাস্তা তো খুবই বাজে অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এই রাস্তায় আপনি যদি যান একটা দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে, ভাঙাচোরা খুব বাজে অবস্থা রাস্তার। তো এই রাস্তাগুলা আমি লোকাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব সেখানকার, যে জায়গাগুলো নিয়ে যাতে তারা কাজ করে। কারণ আপনি কিন্তু এই জায়গায় গিয়ে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, আপনার পরিবার যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো এই জায়গাগুলোয় কিন্তু কাজ করার অনেক সুযোগ রয়েছে। ট্রান্সপোর্ট, রোড যদি ভালো না হয়, রোড সিস্টেম যদি ভালো না হয়, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, সেই জায়গা কিন্তু কখনোই উন্নতি করে না। এবং যতই সেই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর থাকুক, মানুষজন কিন্তু আগ্রহ পাবে না। তো যাই হোক, আমরা পাঁচগাঁও পৌঁছালাম। যাওয়ার পরে সেখানে দেখি যে বর্তমান বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের মানে এমন একটা পরিস্থিতি যে আসলে বিজিবি আমাদেরকে সামনে আর এগোতে দিল না। পর্যটকদের ঝুঁকির কথা চিন্তা করে তারা আমাদেরকে আর সামনে এগোতে দিল না, এবং এই জায়গাতে এখন যাওয়া সম্পূর্ণ নিষেধ। আপনারা যদি যান, আপনারা গেলেও ভিতরে ঢুকতে পারবেন না, কিছু দেখতেও পারবেন না। আর দেখেন, আপনি যখনই এরকম কোনো একটা জায়গায় যাবেন বর্ডার এলাকাতে, দেখবেন যে গ্রিন বেল্ট যে জায়গাগুলা, এই পাহাড়, সুন্দর 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 টিলা যেখানে, সেখান থেকে কিন্তু ভারতের বর্ডারগুলো শুরু। বাংলাদেশ কিন্তু আসলে কিছুই পায়নি সেখান থেকে। তো যতগুলো জায়গা পড়ছে সুন্দর সুন্দর জায়গা, সব ভারতে। আপনি ওইখানে যাওয়ার আসলে কোনো স্কোপই পাবেন না। কিছুদিন আগে যাওয়া যাইতো, বাট এখন আসলে 5 আগস্টের পরে অনেক কিছুর পরিবর্তন হওয়ার কারণে এখন কিন্তু যাওয়া যাচ্ছে না। বিজিবির সাথে বিএসএফের আসলে বর্তমানে যে সমস্যাটা চলতেছে, বর্ডার নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, যার জন্য এখন কিন্তু এই জায়গাগুলো নিরাপদ নয়। সো আপনারা খুব সাবধানতা অবলম্বন করে, যদি ভ্রমণ করেনও, জেনে জাস্টিফাই করে তারপরে যাবেন। আমি অন্তত বলবো যে বর্তমানে আসলে
গিয়ে আসলে কোনো লাভ হবে না, শুধু শুধু আপনার গিয়ে ট্রাভেল করা হবে আসলে। তো আমরা তো ঢুকতে পারলাম না, জায়গাগুলো আমরা স্পট দেখতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। পরবর্তীতে আমরা সেখান থেকে চিন্তা করলাম যে আমরা অন্য আশেপাশে যেসব স্পট আছে সেগুলোতেও যাব না। আমাদের মেজাজটা এমন পরিমাণ খারাপ হইলো, আমরা আর যাওয়ার মতো আমাদের কোনো অবস্থা ছিল না। সো আশেপাশে যেগুলো ছিল পাতলা বলেন বা হচ্ছে যে সাত শহীদের মাজার, এগুলো আমরা কোনোটাই আর গেলাম না। আর প্রথম দিকে অটো সিএনজি এত ভাড়া চাইতেছিল এই কয়েকটা স্পটের জন্য, তারা 2000 2500 এরকম টাকা চার্জ করতে চায়। কেন বাবা, আমি এমন কোনো জায়গায় যাচ্ছি না যে হচ্ছে যে সেইখানে আমার এত টাকা খরচ করে আমার যাইতে হবে। বাইকওয়ালারাও চাই সারাদিনের জন্য 1000 টাকা। আমি তো সবগুলো স্পট ঘুরবো না, আমি আমার পছন্দ মতো কয়েকটা স্পট যাব। এখন আপনারা যদি আমাদেরকে যারা ট্যুরিস্ট যায় তাদেরকে যদি ভালো মতো গাইড না করেন, তাহলে তো আসলে পর্যটকরা বিভ্রান্তের শিকার হবে। এরপরে আমরা চিন্তা করলাম যে বিড়িশিরি যাব। তো যাই হোক, আমরা কয়েকটা অটোর সাথে কথা বললাম, সেখানেও অনেক টাকা তারা চার্জ করতে চাই। তারা আমাদের সেখানে নিয়ে যাবে, বলল 650 টাকা চার্জ করতে চাই। আমরা 5 জন ছিলাম, 150 টাকা করে। আপনি কখনো শুনছেন এই একটা অটো 150 টাকা করে হচ্ছে যে চার্জ করে জন প্রতি? আমার জীবনে আসলে আমি পাই নাই। আমি আসলে বাংলাদেশের প্রায় সব ডিস্ট্রিক্টেই আমি ট্রাভেল করছি, আমি কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইনি, এই প্রথম এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। তো যাই হোক, আমরা গেলাম বিড়িশিরি। যে অটোতে যাচ্ছিলাম সে আমাদেরকে প্রথমেই মিসগাইড করছে, সে আসলে চেনেই না স্পটটা। সে আমাদেরকে বিড়িশিরি বাজারে গিয়ে নামিয়ে দিয়েছে, এবং সেখানে যে আমাদের সকলের সাথে তারা তুমুল একটা ঝড়গা। সে যদি না চিনে আমাদেরকে অন্য অটোর কাছে দিয়ে দিতে পারতো, বা আমাদেরকে গাইড করতে পারতো যে আপনারা যেখানে যাইতে চান এটা সেই জায়গা না, আমি চিনি না, যে কোনো কিছু তারা বলতে পারতো। কিন্তু না, আমরা গেলাম, যাওয়ার পরে তুমুল একটা ঝড়গা হলো। অন্যান্য অটোর সাথে যখন আমাদের কথা হলো, তারাও সেই অটোওয়ালাকেই সাজেস্ট করলো, দোষগুলো আমাদের ঘাড়েই চাপাই দিল। তো আমরা সেই জায়গার মেহমান, আমরা যাচ্ছিলাম ঘুরতে, অথচ আমরা একটা খুব বিব্রতকর পরিস্থিতির শিকার হলাম। পরবর্তীতে আমরা অটোওয়ালাকে তার পাওনা টাকা দিয়ে আমরা চিন্তা করলাম আমরা আর কোথাও যাব না। খোঁজখবর নিয়ে দেখলাম বিড়িশিরি মানে ওই চীনামাটির পাহাড় ওই এলাকা থেকে আরও 10 কিলো দূরে, ওখানে যদি যাই আরও 1000 খানেক টাকা খরচ হবে, নদী পার হতে হবে, তারপরে রাস্তা ভাঙা ভাঙা রাস্তা, এক অটো থেকে আরও অটোয় যাইতে হবে, মোটামুটি 1000 খানেক টাকার মতো খরচ হবে। আমরা খুবই পরিমাণ হতাশ হইলাম। আসলে এই লোকজনের ব্যবহার থেকে শুরু করে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সব কিছু নিয়ে আমরা খুবই পরিমাণ হতাশ হইলাম, যার জন্য আমরা আমাদের ট্রাভেলটা ওইখানে সমাপ্ত করলাম, এবং ওইখান থেকে আমরা সরাসরি ময়মনসিংহের বাস ধরে ময়মনসিংহে চলে গেলাম। এবং সেখানে গিয়ে আমরা যাই হোক একটা টাইম স্পেন্ড করে আবার ঢাকায় ব্যাক করি। তো এটা আসলে খুবই বিব্রতকর পরিস্থিতি। আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যদি কোথাও যান সেই জায়গা সম্পর্কে খুব ভালো মতো জেনে যাবেন। সেই জায়গার বর্তমান পরিস্থিতি কি, সেই জায়গার ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন, ফুড সেগুলো ফেভারেবল কিনা সব কিছু জেনে যাবেন। সেই জায়গার লোকজন কেমন সেগুলো জেনে যাবেন। কারণ আপনি একটা জায়গায় যাবেন, সেখানকার লোকজন যদি ভালো না হয়, ফ্রেন্ডলি না হয়, আপনাকে ভালো মতো গাইড না করে, সেটা আপনার জন্য খুব বিব্রতকর হবে। সাথে সাথে যেসব মোড আছে, অটো বলেন, সিএনজি বলেন, বাস বলেন, সেগুলো যদি যথেষ্ট ওয়েলকামিং না হয়, তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো কিছু বয়ে আনবে না, শুধু আপনার টাকাই খরচ হবে। তো এই ট্যুরে যেটা আমাদের হয়েছে, আমরা খুব বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আমাদের শুধু টাকা খরচ হয়েছে আর বাজে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করব। বন্ধুরা, ধন্যবাদ।